কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি, নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো বুধবার, বেশ অনেক দিন বাদে একদম টাটকা একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। মানে আমিও অনেক দিন বাদেই কিন্তু ব্লগ শ্যুট করছি। এই কদিন যেন আমি ভালো নেই, জানো তো, কারণ আমি ভিডিও শ্যুট করলেই আমার মন মানসিকতা সব কিছুই ভালো থাকে, আর ভিডিও শ্যুট না করলেই আমার যেন কীরকম যেন দিনগুলো কাটে। তবে মোবাইলে যেহেতু ভিডিও করা ছিল, যার কারণে কিন্তু অনেক দিন যাবৎ রেস্ট করলাম। তো আজকে থেকে আবারও আমার ডেলি ব্লগ শুরু হয়ে গেল। তোমাদের সাথে দেখা না করে কি আর বেশি দিন থাকতে পারি বলো? তো এদিকে দেখো সকাল সকাল চা টিফিন হয়ে গেছে, তারপর এদিকে এখন ভাত বসিয়ে দেবো। তো আজকে ভাতটা মানে একসাথে রান্না করে নিচ্ছি। এখানে একটুখানি গোবিন্দভোগ চাল আর এমনিতে আতপ চাল দিয়েছি। তো আজকে রান্না করবো ডিম বিরিয়ানি, তো যার কারণে কিন্তু ওই যে মানে খাসার চালটাও দিলাম। তো এদিকে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো এবারে সকালে খাওয়ার জন্য কিন্তু আমি করলা কেটে নিচ্ছি। তো করলাটাকে খালি ভাজি করব। আমার না আবার করলা বেসন দিয়ে ভাজি করলে ভালো লাগে না খেতে, এরকম খালি ভাজলেই ভালো লাগে। সকালে তো এমনিতে নর্মাল ভাত খাওয়া হবে ভাজি দিয়ে, আর দুপুরের জন্য ভাবছি ডিম বিরিয়ানিটা করব, কারণ বারবার ডিম বিরিয়ানি খেলে না আবার পেটে শুতে পারবে না। আমার তো খুব ভালো লাগে খেতে, তো দেখি আমি কি করি। আর এদিকে এবার এই যে করলাগুলো তো কেটে নিচ্ছি, আগে করলাটা ভাজি করে নেব। আর তো ভাত বসিয়ে দিয়েছি, না হলে আবার এদিকে তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার সময় হবে, ওকে আবার ঠিকঠাক টাইমে করে দিতে পারবো না। আর এদিকে দেখো এবারে পেঁয়াজটা একটু বেশি করেই কাটলাম, কারণ ডিমের ঝোলের মধ্যেও দেবো, আর এদিকে আবার বেরেস্তার জন্যও লাগবে। আর এদিকে ডিম মানে ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে, আলুও কেটে নিয়েছি, মশলা আদা তারপর কাঁচা লঙ্কা রসুন এগুলো পেস্ট করে নিয়েছি। এদিকে দেখো দুদিক দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি, এক সাইড দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি বেরেস্তাটা, আরেক পাশ দিয়ে কিন্তু আমি এই ডিমটা ভেজে নিচ্ছি। তো এদিকে এবারে এগুলো ভাজাভুজি করে নামিয়ে তারপরে কিন্তু আমি মানে ডিমের ঝোলটা বসাবো, একদম কষা কষা করে রান্নাটা করব। আজকে অনেকদিন বাদেই কিন্তু মানে ইয়েটা করছি, অনেকদিন বাদে কি আমাদের তো মাঝখানে আবার কতদিন যাবত নিরামিষই ছিল। একদিকে বসিয়ে দিয়েছি রান্নাবান্না, আর আরেকদিকে চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। আজকে বেশ কতদিন বাদে কিন্তু আমি ভিডিও শ্যুট করছি। সেই আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন করেছিলাম, মানে বৃহস্পতিবার দিনকে, আর তারপর মাঝখানে দুদিন করিনি, আবার শনিবার দিন করেছিলাম। তো রবিবার করিনি, সোমবার করিনি, মঙ্গলবার করিনি, আবার আজকে বুধবারে আসলাম ভিডিও শ্যুট করতে। যেহেতু আমার ভিডিও করা ছিল, তো ভাবলাম ওই ভিডিও মোবাইলে থাকলে না, মানে আজকে ভিডিও তোমাদের সাথে 5 দিন পর শেয়ার করলাম, এরকম হলে ভালো লাগে না। ডেইলির আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে পারলে ভালো ছিল, কিন্তু নেটের সমস্যার জন্য তো আমি ডেইলির আপডেট ডেইলি শেয়ার করতে পারি না, ওই একদিন দুদিন পর পর আমার শেয়ার করতে হয়। তো আজকে থেকে আবার ব্লগিং শুরু হয়ে গেল, কারণ আর একটা ভিডিও শুধু আছে, তো একটা তো আমার হাতে রাখতেই লাগবে, নেটের জন্য তো অনেক সময় ভিডিও আমি আপলোড করতে পারি না। তো সেই বুধবার থেকে আবার নতুন করে আমার ভিডিও মানে করা শুরু হয়ে গেল। আর ভিডিও না করলে যেন আমার ভালোই লাগে না, মানে মনটাও না ভালো লাগে না, কারণ একটা ভিডিও করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর জানোই তো আমরা হলাম অভ্যাসের দাস, আর তোমাদের কমেন্টগুলো যখন পড়ি আমার তো বেশ ভালো লাগে। আরও বিশেষ করে হলো কি আরেকটা, সারাদিন তো আমি একা একা থাকি, আর যখন ভিডিও করি আমার মনে হয় কি তোমরা ক্যামেরার উপাশে আছো, ক্যামেরার উপার থেকে আমাকে দেখছো, তো এটা একটা নেশা হয়ে গেছে। তো ভিডিও না করলে আমার ভালোই লাগে না। তো কতটা দিন যাবত যেহেতু মোবাইলে ভিডিও করা ছিল, এগুলো শেষ না করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি, যার কারণে আজ থেকে আবার ভিডিও করা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি রোদ, এখন যদিও রোদটা নেই, আর গরম। আর ঘুম থেকে উঠে বিছানাটা তুলে বাসিঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম এই ঘরে। তো ভাত তো আমার রান্না করা হয়ে গেছে, আর আজকে দুপুরের জন্য রান্না করবো ডিম বিরিয়ানি। তো ভাতটা একসাথেই করে নিয়েছি, আর ভাজি করেছি সকালবেলার জন্য, আর তো বললাম দুপুরের জন্য ডিম বিরিয়ানি করবো। তো এগুলোই এখন বসালাম, আর এদিকে রান্নাবান্না করি, তারপর গিয়ে ঘরদোর গুছানো গাছানোর কাজ সব কিছু একটা একটা করে হবে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, এদিকে রান্নাটা বসাই। এখন আবার বেশি গল্প করলেও চলবে না, রান্নাবান্না পরে থাকবে, তার উপর কাজ কর্ম তো পরে আছি, এগুলোও করতে লাগবে। তো চলো। হ্যাঁ, আর জানো তো ডিম বিরিয়ানির এই রেসিপিটা না আমি কিন্তু আমার ফেসবুক পেজে কিন্তু শেয়ার করেছি, যদিও ইউটিউবে শেয়ার করব না, কারণ ইউটিউবে যদি অত রেসিপি তারপর আমার সারাদিনের কাজকর্ম টুকিটাকে শেয়ার করে থাকি তাহলে না ব্লগটা অনেকটা লং হয়ে যায়, যার কারণে কিন্তু আমি রেসিপি খুব কমই কিন্তু ইউটিউবে শেয়ার করি, মানে সবগুলো রেসিপি কিন্তু আমি ফেসবুকে শেয়ার করি। তো এদিকে দেখো এবারে ওই যে ঘরের কাজকর্ম শুরু হয়ে গেল। এবারে তো রান্না বসিয়ে যেটা আমি বরাবর করে থাকি, রান্নাঘর পরিষ্কার করি বা ওই বেডরুম পরিষ্কার করি, যেটা বরাবর আমি করে থাকি, তো সেভাবেই দেখো আগে মশলাদানিটা পরিষ্কার করে নিচ্ছি। মশলাদানিটাকে এখন আর এখানে রাখবো না, জানো তো, এখানে রাখলে আরশোলা এসে ডিম পেড়ে রাখে, আর কতগুলো মশলা আমার ফেলতে হয়। তো যার কারণে ভাবছি এই জায়গাটাই চেঞ্জ করতে লাগবে, একটা জায়গায় থাকে তো, আর একদম আরশোলা এসে হাজির হয়ে যায় এখানে, অন্য কোথাও তো ডিমটা পারলে হয় না, এখানেই পারবে। তো যার কারণে কিন্তু এখান থেকে সরিয়ে দিতে লাগবে। তো এদিকে দেখো এবারে যে উপরে র্যাকটাও মুছে নিলাম, র্যাকটা মুছে এবারে কটুকাটিগুলো ঠিকঠাক করে রাখছি। আর এখান থেকে মানি প্ল্যান্টের এটা সরিয়ে নিলাম, কারণ ওই যে এই তেজপাতা এটা না নিচে রাখলে আমার অসুবিধা হয়ে যায় নিতে গেলে, শুকনো লঙ্কা তেজপাতা এগুলো একসাথে থাকলে ভালো। আর এদিকে দেখো এবারে এলাচ দারচিনি তারপর তোমার কালো জিরে তারপর মেথি চিনি চাপাতা এগুলো তো আমার সবসময় সকালবেলায় লাগে, ওই চিনি চাপাতাটা, তো তার জন্য এগুলো কিন্তু আমি সামনে রাখলাম।
তো এদিকে এক পাশে কিন্তু আমি ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি, আরেক পাশে কিন্তু আমি এই কাজগুলো করছি, মানে দুদিক দিয়ে আমার হয়ে যাচ্ছে, এদিকে রান্নাবান্না এদিকে ঘরের কাজ সব কিছুই কিন্তু একসাথে আমি করে নিচ্ছি। এদিকে আমার ডিম আলু কিন্তু মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, বেশি একটা কিন্তু ঝুলঝুল করবো না, কারণ বিরিয়ানির মধ্যে তো ঝুলঝুল করলে ভালো লাগবে না, একটু কষা কষা টাইপ কিন্তু করতে লাগবে। তারপর এদিকে দেখো তোমাদের দাদাভাইও স্নান করে চলে আসলো, আর কাল রাত্রিবেলায়ও কিন্তু আমি ডিমই রান্না করেছিলাম। তো এদিকে কালকে ডিম আর এদিকে ভাজিটা দিলাম, তোমার দাদাভাই খেয়ে এদিকে এখন যাবে দোকানে। আর এদিকে দেখো আমার ডিমের ঝোলও কিন্তু রান্না হয়ে গেছে, আর দেখো কি সুন্দর হয়েছে না কালারটা দেখতে, একদম একদম যেন রেস্টুরেন্টের মতো কালারটা এসেছে। অনেক দোকানদারে যেরকম দেখি দোকানে রান্না করে রাখে সেই রকমই কালারটা যেন এসেছে। তো এদিকে এবারে বিরিয়ানির প্রসেসিংটাও একদম সাজিয়ে টাজিয়ে নিয়েছি, এবারে বসাবো। তার আগে ভাবলাম গ্যাসটা একটু মুছে টুছে পরিষ্কার করে দিই। গ্যাস নোংরা হয়ে থাকলে যেরকম রান্না বসাতে গেলেও মনে হয় কি রান্নার টেস্টটা আসবে না। তো সব কিছু তো করেই নিয়েছি, এবারে শুধু দমে বসাবো। আচ্ছা তোমরা তো সব বাড়িতে তো সবাই চিকেন বিরিয়ানি তারপর মটন বিরিয়ানি খাও, চিকেন দম বিরিয়ানি, তো এরকম ডিম বিরিয়ানি কে কে খেয়েছো কমেন্ট করে বলবে তো। আমি তো প্রায়ই করে থাকি। তো মাঝখানে তো আমাদের ওষুধের জন্য কতদিন নিরামিষেই গেল, তো সেই আবার কদিন মানে অনেক দিন বাদেই কিন্তু আমার ঘরে করা হচ্ছে ডিম বিরিয়ানিটা। তো এদিকে এই যে এবারে গ্যাসটা ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিয়েছি, এবারে কিন্তু আমি বিরিয়ানিটা বসিয়ে দেবো। আর এদিকে দেখো এবারে এই যে দুই সাইডের টিন তারপর ফিল্টার এগুলো একটুখানি আমি মুছে দিচ্ছি। আমি এখনও খাওয়া দাওয়া করতে বসিনি, তো আমি ভাবলাম কি যে ডিম বিরিয়ানিটা হয়ে যাক, তারপরে না হয়ে আমি খাবো। আমার আবার একটু বিরিয়ানি টিরিয়ানি একটু স্পাইসি মানে স্পাইসি খাবার এরকম খাবার হলে আমার বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল বা বিরিয়ানি। বিরিয়ানি আগে আমি একদমই খেতে পারতাম না, কিন্তু এখন আবার আমি খেতে পারি। তবে আমাদের এখানকার না যে দম বিরিয়ানিটা হয় ওইটা আমি খেতে পারি না, খালি যে চিকেন দিয়ে বিরিয়ানি ওইটা আবার আমার বেশি পছন্দের না। আমার দম বিরিয়ানিটা ভালো লাগে, তাও আবার আমাদের এখানকার না, ওই আগরতলার হলে এটা আবার আমার ভালো লাগে। আমি আবার সব দোকানের খেতে পারি না, জানো তো, আমি এরকম একটা মানুষ। তো এদিকে এই যে এবারে দুই সাইডের টিনগুলোও মুছে নিলাম, আর এদিকে ফিল্টারটাও মুছে দিয়েছি। এদিকে দেখো এবারে কিন্তু আমি বিরিয়ানিটাও এখন বসিয়ে দিয়েছি। আর ঢাকাটা যেহেতু একটুখানি ছিদ্র আছে, তো বিরিয়ানির গন্ধ তো আবার আশেপাশের বাড়িতে চলে যাবে গন্ধটা, তো গন্ধটা আমার বাড়িতে যেন থাকে তার কারণে কিন্তু একটা এই যে দেখো পেপার একটা মুড়ে এইভাবে কিন্তু দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো এবারে এই যে স্টিলের র্যাকগুলো মুছে দিচ্ছি, স্টিলের র্যাকটা মুছে দিকে জানলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ঘর দর তো কদিন আগে ওষুধ যাওয়ার সময় সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে, কিন্তু ধুলোবালি এরকম একটা জিনিস, প্রত্যেক দিন তুমি ঘর ঝাড়ু টাড়ু দিলে দেখবে তোমার ঘরে মানে সমস্ত জিনিসপত্রের উপরেই কিন্তু মানে উড়ে গিয়ে পড়বে। তো যার কারণে সবসময় কিন্তু ঘর দরজা মানে পরিষ্কার করেই রাখতে লাগে। তো ওই যে ধোয়া ধাই এর ব্যাপারটা ওইটার মানে এখন কম মানে হলেও হবে, কারণ বেশি মানে এবারে তো ওষুধের সময় সমস্ত কিছু মানে পরিষ্কার করেছি। এবারে দুর্গাপুজোর সময় না অত কিছু আর কাচাকুচিও করবো না, অত ঘর দৌড়ও পরিষ্কার করবো না, কারণ সমস্ত কিছু করেই নিয়েছি, মাসখানে শুধু একটা মাস। আর তো মাকড়সার জাল এগুলো তো ঘরে একদম মানে দুদিন বাদে বাদেই হয়ে যায়। তো এদিকে দেখো এবারে এই কড়াটাও পরিষ্কার করে নিচ্ছি, আর এই কড়াটার মধ্যেই তো আমি ডিমের ঝোলটা রান্না করেছিলাম, মানে ডিমটা যে কষা বানিয়েছিলাম। তো এই কড়াটাও এবারে মেজে কষে নিচ্ছে। আমার কড়া আর বটি এগুলো যদি একদম চকচকে না হয় আমার ভালো লাগে না, আমার মাকেও দেখতাম আগে এরকম, কড়াই আর বটি একদম চকচকে থাকবে, আর মার সব বাসনকুসনই একদম পুরো পরিষ্কার, মানে ছাই দিয়ে তারপর তোমার সার্ফ দিয়ে বাসনকুসন মাজতো। তো ছাই তো আমাদের বাড়িতে ছিল না, মানে পরে তো আমাদের মানে গ্যাসের মধ্যে রান্না করতো, মাটির উনুনে তো কত আগে রান্না করেছিল, তারপর তো ছাই নেই, তো কোথায় থেকে অন্য আরেক জায়গা থেকে কিন্তু এই ছাই এনে তারপর বাসন মাজতো, তাহলে বুঝো কীরকম অবস্থা ছিল। আর এদিকে দেখো এবারে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করলাম, এবারে আমি বসে পড়লাম বিরিয়ানিটা নিয়ে। স্যালাডে তো অন্য কোনো কিছু নিয়ে নিই, পেঁয়াজ নিয়েছি, আর এদিকে তো আমার পাতে লেবুটা লাগবেই। তো বিরিয়ানিটা জানো তো দুর্দান্ত হয়েছিল খেতে। জানি না তোমরা মানে কে কে বাড়িতে এরকম ডিম বিরিয়ানি বানিয়ে খেয়েছো, আমার তো খুবই ভালো লেগেছে। তবে রান্নাটা না এক একজনের হাতে কিন্তু এক এক রকমের টেস্ট হয়ে দেখবে, রান্নাটা সবার হাতে কিন্তু সমান হয় না, একই রান্না এক একজনের হাতে কিন্তু এক এক রকম হয়। তো এদিকে দেখো এবারে বেসিনগুলো পরিষ্কার করে নিচ্ছি, বেসিনগুলো আমার মানে 2-3 দিন আগে করলেই ভালো ছিল, তো ভাবলাম যে না এখনই পরিষ্কার করে দিই, এইটাও পরিষ্কার করব আর স্টিলের বেসিনটাও আমার পরিষ্কার করতে লাগবে। এদিকে আমার শাঁকাবোলাগুলোও পরিষ্কার করতে লাগবে, আজকে মনে হয় মাসখানেক হয়ে যাবে আমি শাঁকাবোলাগুলো পরিষ্কার, আজকে করব কালকে করব পরশু করব এই করে করেই আমার চলছে। তো শেষ আর মানে পরিষ্কার আর করা হয়নি, তো যার কারণে ভাবছি আজকে একটু পরিষ্কারও করব। জানো তো এই শ্রাবণ মাসের তো ফার্স্টে 2টা সোমবার করেছিলাম, মানে ফার্স্ট সোমবার দ্বিতীয় সোমবার করেছিলাম, তো মাঝখানে 2টা সোমবার তো করতে পারিনি, আমাদের যেহেতু ওষুধ চলছিল। লাস্টের সোমবারটা তো আমাদের ওষুধ ছিল না, কিন্তু সবাই বলছে, তারপর পুরোহিতও বলেছিল যে আমরা নাকি লাস্ট সোমবারটা করতে পারবো না, 1 মাস না গেলে নাকি ওষুধ পুরোপুরি যায় না। এমনিতে তো আমাদের নিত্য পুজোটা দিচ্ছি, আমাদের গুরুদেবের পুজোটা দিচ্ছি, কিন্তু ওই যে মানে 1 মাসের ওষুধটা যদি মানে 1 মাস পরিপূর্ণ না হলে নাকি মানে কোনো এরকম মানে পুজো দেওয়া যায় না। তো যার কারণে কিন্তু লাস্টের শিব পুজোটা কিন্তু করতে পারিনি। এই বছরে তো 5টা মানে পড়েছে, সোমবার পড়েছে, খুব ভালো মানে এরকম কিন্তু খুব কমই পড়ে। আর নাগপঞ্চমী আর শিবের পুজো কিন্তু একদিনে হয়েছিল এবারে,
কিন্তু ওই যে কী করার, ওই যে করতে পারিনি, যেহেতু 1 মাস আমাদের হয়নি এখনও, তাই। তো এদিকে দেখো এবারে এই যে ওই বেসিন পরিষ্কার করে এবারে চলে আসলাম কিন্তু এই বেসিনে। এবারে এই বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, যা মানে আমাদের যখন যেটা ভাগ্যে থাকবে না তখনই দেখবে আমাদের সেটা হবে। এবার আমরা জোর করলেও কিন্তু সেটা করতে পারিনি, যেরকম আগে থেকে বলেছি না লাস্টে এটা করবো, করতে পারবো, কিন্তু ওই দেখো ওই যে শেষে তো মানে পুরোহিতকেও বললাম, তারপর আরও এরকম 1-2জনও বলেছে না এরকম নাকি করা যায় না। তো ভালোর জন্য আমরা তো সব মানে সবাই তো ভালোর জন্য ইয়ে করি, তো এরকম শুনে তো আর ভয়ও তো লাগে বলো, তো তাই জন্য কিন্তু আর করিনি। তো এদিকে দেখো এবারে যে এই বেসিনটা আমি পরিষ্কার করে নিয়েছি। এই বেসিনটা পরিষ্কার করতে বেশি একটা সময় লাগে না, ওই একটুখানি ভিম লিকুইড দিয়ে বেশ একটুখানি ঘষে দিলেই দেখবে একদম পুরো পরিষ্কার হয়ে যায়। এইবারে আমি শাঁখাপলাগুলো পরিষ্কার করব। জানো তো মা কাকিমাকে আগে দেখতাম, বিশেষ করে আমার মাকে দেখতাম এরকমভাবে শাঁখাপলা পরিষ্কার করতো, একদম নতুন দোকান থেকে কিনে আনলে যেরকম চকচক হয়ে যায় তুমি ধরতেই পারবে না, ঠিক সেই রকম হয়ে যায় জানো তো। তো আমি কিন্তু তারপর থেকে মানে আগে তো মাকে দেখতাম বিয়ের আগে এরকমভাবে করতো, তো আমিও বিয়ের পর কিন্তু এভাবেই করি। আমার তো এমনিতে কাজকর্ম করে শাঁখাপলা বেশি কিন্তু নোংরা হয় না, কারণ আমার তো আর বাইরের কাজ বা মাটির কাজ এইরকম কাজ তো আর নেই, যা কাজ ঘরের মধ্যেই করি, মানে বাইরে তো আর কোনো কাজ নেই। তো শুধু একমাত্র আমার শাঁখাপলাগুলো নোংরা হয় কীভাবে বলো তো, মোটরের জলে এত পরিমাণে আয়রন আমাদের, আর আমার সব কিছুই মোটরের জলে, তো যার কারণে কিন্তু আমার শাঁখাপলাগুলোও নোংরা হয়, মানে একদম হলদে হলদে হয়ে যায়। তো কবে ধরেই পরিষ্কার করবো, করা আর হচ্ছে না। তো এদিকে দেখো একটুখানি স্রাপ নিয়ে নিলাম আর এদিকে এবারে দিয়ে দিচ্ছি কিন্তু কেরোসিন। তো অনেকে অনেকভাবে শাঁখাপলা পরিষ্কার করে, তবে আমার কাছে এই টিপসটাই ভালো লাগে, যে মানে যার যেটাতে সুবিধা, মানে হাতে গোনা তুমি 5-10 মিনিট একটুখানি ভালো করে ব্রাশটা একটু ভালো নিলেই হয়, মানে একটু যত শক্তপোক্ত থাকে, তো এভাবে একটু মেজে কষে দিলেই দেখবে একদম পুরো চকচকো হয়ে যায়। তোমাদেরকে আমি দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। ওই যে বললাম কতদিন যাবত ভাবছি শাঁখাপলাগুলো পরিষ্কার করব, আর আমাদের মহিলাদের হাতে দেখবে মানে শাঁখাটা যদি এরকম নোংরা হয়ে থাকে, একটা লোক দেখলেও তো কী বলবে বলো, যে দেখো শাঁখাগুলোর কী অবস্থা, মনে হয় মানে বৎসরেও মনে হয় পরিষ্কার করে না। আর আমার নিজেরও ভালো লাগে না, আমি ঘর ধরে এরকম এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, আর নিজে তো থাকতে পছন্দই করি। তো যার কারণে শাঁখাপলাগুলো বেশ অনেকদিন বাদে কিন্তু পরিষ্কার করেছি, আর দেখো কতটা চকচকে করছে, দেখলি তো কতটা মানে পরিষ্কার হয়েছে। তো এবারে কিন্তু আমি ঘরটা মুছবো, ঘরটা মুছে তারপর ওই ঘরেও কাজ আছে, তারপর তো যেতে লাগবে স্নানে। আজকে পুজো দিতে দিতে অনেকটা বেলা হয়ে যাবে, কতদিন তো পুজো ছিল না, আর লেট করে স্নান টান করতাম। আর এমনি তো আমার মানে ঘরের কাজকর্ম শেষ করে স্নান করতে করতে ঠিক কিন্তু আমার 1টা-1:30 বেজেই যায় পুজো দিতে দিতে। আমি কেন জানি পারিই না, কেন বলো তো, পারতাম শুধু যদি ঘরের কাজকর্ম রান্নাবান্না এগুলো থাকতো তাহলে কিন্তু পারতাম, কিন্তু ওই যে আমি মোবাইলের কাজগুলো করি, ফেসবুকের কাজ থাকে, তারপর ইউটিউবের কাজ যদিও আমি আগের দিনই করে রেখে দিই, কিন্তু ফেসবুকের কাজটা তো থাকে, টাইমে টাইমে ভিডিও আপলোড করি। এখন তো আমি ফেসবুকে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করছি, পারছি না আমি 2টা করে দিতে, তো যার কারণে একটা করে দিতে হচ্ছে, মানে সময়ই যেন আমি পাচ্ছি না। এখন বুঝি অনেকে যে ব্লগের মধ্যে দেখি বলে সারাদিন সময় নেই, কীভাবে সময়টা, এখন আমিও বুঝি। আমি নিজে আগে থেকে ওইটা বুঝতাম যে আমার সারাটা দিন কীভাবে যেন চলে যেত, কিন্তু মাঝখানে কতটা দিন রেস্টে ছিলাম, এখন আবার মানে ইয়ে করে ধরলাম না, এখন আবার একটু অসুবিধাই হচ্ছে, আবার 2-3 দিন ইয়ে করলে আবার একটা অভ্যাস হয়ে যাবে। তো এদিকে দেখো এবারে ফেনাইল দিয়ে সার্ফ আর দিলাম না, ফেনাইলটা দিয়ে পুরো ঘরটা কিন্তু আমি ভালো করে একদম মুছে দিচ্ছি। আজকে আর বেডরুমটা মুছবো না, শুধু রান্নাঘরটাই মুছছি, ওই ঘরটা শুধু ভালো করে ঝাড় দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। কারণ মুছামুছি যদি করতে যাই, আর আমি তো মুছতে গেলে খাটে নিয়ে এসছি, সব কিছু আমার মুছতে লাগে, তো এখানে সময়টাও বেশি লাগে, আর সময় বেশি ইয়ে করতে গেলে আমার এদিকে আবার পুজোটাও আজকে অনেকটা লেট হয়ে যাবে। তো এদিকে দেখো পাখাটা চালিয়ে রাখলাম। এবার রান্নাঘর থেকে এসে আগে কিন্তু আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছি, তারপরে কিন্তু কাজে বাজে হাত দিলাম, তাহলে বুঝো ভিডিওর কাজ করতে গেলে তো আবার একটু সময়ই লাগে। তো কালকে থেকে ভাবছি, মানে আজকে থেকেই ভাবছি কি বলো তো, আগের দিনই না আমি ফেসবুকের ভিডিও কিছুটা আপলোড মানে ইয়ে করে রাখবো, এডিটিং করে রাখবো, তাহলে আমার পরের দিনকে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে ঘরের, আর এডিটিংয়ের পেছনে আমার সময়টাও নষ্ট করতে লাগবে না। আগের দিনই না ফেসবুকের একটা ভিডিও আমি কিন্তু মিল করে রাখবো। তবে বলি ঠিকই, কিন্তু সব সময় না হয় না এটা, ভিডিও থাকলে কোনো কোনো সময় এডিটিং করে রাখতে পারি, আবার কোনো কোনো সময় ভিডিও করা থাকে না, সকালে করে তারপর ভিডিও শেয়ার করি। তো যাক, এদিকে দেখো এবার বিছানাটা একটু ঠিকঠাক করে নিলাম, তারপর এদিকে ওই যে মানি প্ল্যান্ট গাছটা 2টা পাতা দেখে একদম মানে পেকে গেল, তো যার কারণে কিন্তু এই 2টা পাতা আগে ফেলে দিয়েছি, দিয়ে আবারও জলটা চেঞ্জ করে দিয়ে এবারে কিন্তু দেখো গাছটা আবার জায়গা মতো রাখলাম। আর এদিকে ওই যে কী যেন বলে তোমার এই মাথা ব্যথার যে মলম, এখানে 2-3টা মানে খালি ইয়ে পড়েছে, তো একটা রেখে বাদবাকিগুলো ফেলে দিয়েছি। আর এদিকে দেখো এবারে কিন্তু সোফাটা এখন ঠিক করে নিচ্ছে, আর ওইদিকে সোফাগুলো ঠিকঠাকই আছে।
ঘরের গাছগুলোকে ভাবছি একটা সাইড দিয়ে একটু সাজিয়ে যদি মানে ইয়ে করে রাখতে পারতাম। এখন তো আমি ওই 2টা রাখি মডুলার ডয়ারের উপরে, একটা রাখি এখানে, মানে সুন্দরভাবে যে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো সেটা পারছি না। আর জানো তো আমি ভাবছি আমার এই এটার মধ্যে মানে গডরেজটার মধ্যে স্টিকার দেখছি এখন প্রায়, মানে অনেকের ব্লগে দেখছি এরকম স্টিকার এনে লাগাচ্ছে, খুব সুন্দরও লাগে, ঘরের লুকটাও চেঞ্জ হয়। আর আমার এই গডরেজের কালারটাও না নষ্ট হয়ে গেছে, একদম নিচ দিয়ে উপর দিয়ে রঙগুলো উঠেও গেছে কিছু কিছু সাইড দিয়ে। তোমাদের দাদাভাই তো বলছিল রং করবে, কিন্তু কবে যে মানে করা হবে সেটাই হলো গিয়ে কথা। তা আমি ভাবছি কি স্টিকারগুলো এনে না লাগিয়ে দেবো, তাহলে কিন্তু দেখবে বেশ ভালোও লাগবে দেখতে, কিন্তু স্টিকারগুলো অনেক দিন টেকসই হবে কি না এটাই হলো কথা। এখন লাগালাম আবার 2 দিন বাদে বাদে উঠে যাচ্ছে, এরকম হলে তো আরও বিশ্রী হয়ে যাবে। তো সেটা ভেবে না আরও ভয় ভয় লাগে, দেখা যাক কী করি। আর এদিকে দেখো এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দেবো, তাহলে বলতে পারো আমার এই ঘরের কাজকর্ম কমপ্লিট। একটা সংসারে অনেক অনেক কাজ থাকে, একার হাতে যদি করতে যাও তাহলে অনেক কাজ, আর যদি 2-3 জন থাকে তাহলে তার কোনো অসুবিধা নেই বলো। তারপরও একার সংসারে একা হাতে কাজ করলেও দেখবে কাজগুলো একটু মানে ইয়ে থাকে, না হলে তুমি কি বলো তো মানে ঠিক আছে মানে 2-3 জনের সংসারে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কাজ করে যেন কুলানো যায় না। কথাই আছে যত মানুষ বেশি কাজও যেন তত বেশি। আর একার সংসারে হলে বলো তুমি যেই কাজটা যেভাবে গুছিয়ে রাখবে সেভাবেই কিন্তু থাকে। তো এদিকে দেখো রান্নাঘরের এই পাপোশগুলো রোদে দিয়েছিলাম সকালবেলায়, তো এগুলো এবার ভালো করে ঝেড়ে দিয়েছি। এবারে এগুলোকে ঘরে জায়গা মতো রেখে আমি এদিকে স্নান করে এসে এদিকে দেখো পুজোটা দিয়ে দিচ্ছি। ফুল তো আমার তোলাই থাকে, আর এদিকে এবারে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি। আর শিব ঠাকুরকে তো আমি প্রত্যেক দিন যেভাবে জল দিয়ে স্নান করাই এইভাবেই কিন্তু করাচ্ছি। এখন মানে ঠাকুরের আসন ঠাকুরকে না স্নান করালে কীরকম লাগে বলো। আচ্ছা তোমরা একটা বলবে তো আমাকে, শিব ঠাকুরকে যে আমরা প্রত্যেক দিন মানে জলটা দিয়ে স্নান করাই, আমি না কোনো কোনো সময় জলটা আমি কিন্তু ফেলি না, আগের জল থাকলে এটাকে ফেলে দিয়ে আবারও ভালো জল দিয়ে কিন্তু স্নানটা করিনি। তো এই জলটাকে প্রত্যেক দিনের জলটা প্রত্যেক দিন ফেলতে হয় নাকি এটা আমার জানা নেই, তোমরা একটু কেউ জেনে থাকলে আমাকে কিন্তু অবশ্যই বলবে যে স্নান করিয়ে জলটা সাথে সাথে ফেলে দিতে হয় কি না। তো এদিকে দেখো এবারে পুজো দেওয়া তো শেষ, এবার পুজোর বাসনগুলো ধুয়ে এদিকে আমি এখন শুধু টো পরে নিলাম। এদিকে এবারে এখন করবো একটুখানি রেস্ট, আর মোবাইলের কাজ যদি হয় সম্ভব তাহলে একটুখানি করব। তো এদিকে দেখো 2:30 বেজে গেলো আমার সমস্ত কিছু কমপ্লিট করতে করতে, আর এদিকে এখন 3:30 বাজে। তোমাদের দাদাভাই আসলো, আসার সময় নিয়ে আসলো বাঁশকুড়ুলের সিজনও প্রায় শেষ ধরতে গেলে, আর বেশি দিন কিন্তু নেই। আর এদিকে দেখো পোটলের মধ্যে কী নিয়ে আসলো, তো অনেক দিন ধরেই বলছে মাংস আনার জন্য, মাংস মানে আমি বলছি আজকে এনো না কালকে এনো, কালকে এনো না পরশু এনো, এরকম করতে করতে আর আনাই হচ্ছে না। তো দেখো মাংস নিয়ে আসলো, এদিকে আমি আবার যাবো সেলাইয়ের কাজে, অনেক দিন যাবো তো আমার সেলাইয়ের কাজেও যাওয়া হচ্ছে না। তো এবার এটা তো ধুয়ে যেতে লাগবে বলো, তো বাসনটাকে ধুয়ে নিয়েছি, এবার মাংসটা ধুবো, খাওয়া দাওয়া করবো, তারপর 4টার মধ্যে আমার এদিকে কিন্তু তড়িঘড়ি করে বেরিয়ে পড়তে লাগবে। এদিকে দেখো 4টা বাজে, আর কোনো কথা নেই, একদম তড়িঘড়ি করে আমি কিন্তু দিদিদের বাড়িতেও চলে আসলাম। বেশ অনেক দিন বাদে কিন্তু কাজে আবার যুক্ত হয়েছি। আজকে ওষুধ নিয়ে কিন্তু প্রায় ওষুধের আগে থেকে আমার আসা হচ্ছে না কাজে। আর কি বলতো এখন না সন্ধ্যাবেলা থেকে আমার আসতে লাগবে, এই বিকেলের দিকে এখন সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে যায়, আর আমিও যেন নাকে মুখে মানে শ্বাস নিতে যেন পারি না, এরকম অসুবিধা হয়ে যায়, খাওয়া দাওয়া করে উঠে আসতে লাগে। তাই এদিকে ব্লাউজ কাটিং করলাম, তারপর এদিকে 6:45 মতো বাজে বাড়িতে চলে আসলাম, এসে সন্ধ্যা পুজো দিলাম, বিকেলের কাজকর্ম করলাম। এদিকে দেখ এখন ঘড়িতে বাজে ঠিক 6:30। তো এখন একটু জলটা খাচ্ছি, জলটা খেয়ে একটু শান্তি দিচ্ছি, শরীরটা এত পরিমাণে গরম লাগছে বলে বোঝাতে পারবো না। ওইখান থেকে এসে তো রেস্ট নেই, যার কারণে এরকমটা হয়েছে। এদিকে এখন ঠিক ঘড়িতে 8:30 মতো বাজে। তো এখন যাবো রান্নাঘরে, কারণ রাত্রেবেলায় আজকে রান্নাবান্নার ঝামেলা আছে। তো এদিকে দেখো শ্রাবণ মাস তো শেষ, তার জন্য কিন্তু কাঁচের চুড়িগুলো আজকে খুলে নিয়েছি, কালকে তো শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, তো আজকে কিন্তু খুলে নিলাম। আর এদিকে দেখো রান্নাঘরে এসে ফ্রিজ থেকে বাঁশকুড়ুল বের করে নিলাম, আলু পেঁয়াজ রসুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার কান্না করতে করতে কাটতে লাগবে, কিছুই করার নেই, রান্না না করলে খাবো কি বলো। আর এদিকে এবারে সমস্ত কিছু কাটাকুটি করে ঝটপট করে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো করার মধ্যে তো মাংস যেভাবে সবাই রান্না করি সেভাবেই। তো এদিকে দেখো মানে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এদিকে পেঁয়াজটা হালকা একটু হতে হতে আমি ভাবলাম যে না আটাটা একটু চেলে নিই, আটাটা কিন্তু আমার চালাই আছে, কিন্তু আমার মাথায় এত পরিমাণে সন্দেহ কাজ করে যে পোকা আছে কিনা, কারণ প্রত্যেক দিন তো আমরা রুটি খাই না। তো আটাটা যে আনা হয়েছে প্রায় হয়ে যাবে 1 সপ্তাহ, কিন্তু ওই যে মনে একটা সন্দেহ রয়েছে, তার জন্য কিন্তু আবার চেলে নিলাম, কোনো কিছু তো ছিলই না। তারপর দেখো মাংসগুলো দিয়ে আমি একটু ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, তারপরে একদম পরিমাণ মতো জল দিয়ে বাঁশকুড়ুল সমেত অনেকটা সময় সেদ্ধ করেছি। এবারে কিন্তু এরকম কষা কষা করে নামিয়ে নেব, কারণ রুটির সাথে কষাটা হলেই ভালো লাগে। আর আটাটাও মেখে নিয়েছি, আর এদিকে দেখো লেবু আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, আমার আবার মাংসের সাথে না কাঁচা পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে। আর এদিকে দুপুরবেলা যে পোলাও বানিয়েছিলাম আজকে সকালবেলায়, পোলাওটাও রইলো, তো পোলাও এখন আর খাবো না, রুটি দিয়েই খাবো। পোলাওটা রেখে দিয়েছি, কালকে খাওয়া যাবে, তো এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে কড়াইটা একদম মেজে কষে নিয়েছি। তো এদিকে দেখো এবারে রুটিগুলো এখন বেলে নিচ্ছি, আর এদিকে স্নান করতে লাগবে, জানো তো এত পরিমাণে গরম লাগছে। সেই 8:30টার সময় আমি রান্না করে এসেছিলাম, এখন যে কয়টা বাজে সেটা জানি না। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো। তো এদিকে আগে
রুটিগুলো বেলে নিই। তো রুটিগুলো বেলে ঝটপট করে আগে রুটিটি করে নিই। রুটি করে একদম রান্নাঘর পরিষ্কার করে তারপর আমি স্নানে যাব, কারণ স্নান করে এসে রান্নাঘর আর পরিষ্কার করার না ইচ্ছে হবে না। এদিকে রুটিটা করেই তো ঝটপট করে এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর স্নান টান করে এদিকে এখন আসলাম। তো এখন ঘড়িতে ঠিক 10:30 মতো বাজে, তাহলে বুঝো কতটা সময় রান্না করেছিলাম। তো এদিকে আমি না প্রত্যেক দিনে আমি রান্নাঘর কিন্তু পরিষ্কার করে রাখি, তাহলে পরের দিনকে না ঘুম থেকে উঠে ঝটপট করে রান্নাও বসানো যায় আর নিজের জন্য একটু শান্তিও পাওয়া যায়। রান্নাঘর নোংরা হয়ে থাকলে বাসনে কুসনে একটু বাসন টুসন আমার ভালো লাগে না। তো এদিকে গ্যাস টেস মুছে পরিষ্কার করে দেখো কী পরিমাণে বাসন কুসন পড়েছে, যেহেতু আজকে রান্নার এই যে মাংস হয়েছে রুটি হয়েছে তো বাসন কুসন তো পড়বে। এদিকে স্নান করে এসে নাইটিটা রান্না করে এখন মেললাম, তো পরিমাণে কাজ করলাম। তো আমি না এখন সাথে সাথে খেতে বসতে তো পারবোই না, তো এবার একটুখানি রেস্ট করব, তারপর কিন্তু আমি খাওয়া দাওয়াটা করবো। 10 মিনিটের মতো তো রেস্ট করলাম, আর এদিকে দেখো ঘড়িতে কয়টা বাজে, খাওয়া দাওয়া তো করতে লাগবে বলো। আর এদিকে দেখো খাবারটাও নিয়ে নিলাম, রুটি চিকেন কষা, সাথে আছে কাঁচা পেঁয়াজ আর লেবু। কাঁচা পেঁয়াজটা আমার চিকেন কষার সাথে খেতে বেশ ভালোই লাগে তাই। তো এদিকে চলো খাওয়া দাওয়াটাও করি, আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।